पश्चिम बंगाल सरकार द्वारा निर्धारित फीस के नियमों का उल्लंघन कर रानीगंज के विभिन्न बांग्ला माध्यम स्कूलों में अभिभावकों से अधिक पैसे वसूलने का मामला तूल पकड़ता जा रहा है। सोमवार को वामपंथी छात्र संगठन एसएफआई के सदस्यों ने रानीगंज हाई स्कूल में इस धांधली के खिलाफ ज्ञापन सौंपने की कोशिश की, लेकिन स्कूल में व्याप्त गतिरोध के कारण उन्हें बेरंग लौटना पड़ा। एसएफआई नेता सुकांत चटर्जी ने स्कूलों पर गंभीर आरोप लगाते हुए कहा कि राज्य सरकार ने कक्षा 5 से 12 तक के लिए 240 रुपए की फीस निर्धारित की है। इसके बावजूद रानीगंज के स्कूलों में मनमानी चल रही है। उन्होंने कहा कहीं 600 रुपए तो कहीं 350 और कहीं 450 रुपए वसूले जा रहे हैं। यह पूरी तरह गैर कानूनी है। एसएफआई ने स्पष्ट किया है कि यह आंदोलन केवल रानीगंज हाई स्कूल तक सीमित नहीं रहेगा। आने वाले दिनों में संगठन सियारसोल बालिका विद्यालय, सियारसोल राज हाई स्कूल, जमुना माई बालिका विद्यालय में भी विरोध प्रदर्शन और ज्ञापन सौंपने की तैयारी में है। যমুনাময়ী, সিয়ারসোল গার্লস, সিয়ারসোল বয়েজ তথা গান্ধী মেমোরিয়াল এবং অন্যান্য স্কুলগুলিতে যে সরকারি নির্ধারিত যে বেতন কাঠামো তার থেকে বেশি বেতন নেওয়া হচ্ছে, ফিস নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী আমরা 2000 রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সাল অনুযায়ী সরকারি শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 to 8 পর্যন্ত তথা 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু শিক্ষা ব্যবস্থা একটা কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ে সংবিধানের, তাই রাজ্য সরকারও সেটাকে আইন সেই নিয়ে আইন আনতে পারে। রাজ্য সরকার একটি আইন আনে, তার সেই আইনেতে 240 টাকা নির্ধারণ করা হয় সরকারি স্কুলের ফিস হিসেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জের স্কুলগুলিতে কোনো জায়গায় 600, যেমন রানীগঞ্জ এই বয়সেই 600 টাকা নেওয়া হয়েছে আর বিলে দেখানো হচ্ছে 360 টাকা। দুটো মিলিয়ে 600 টাকা, দেখুন দুটো মিলিয়ে 600 টাকা বিলে দেখানো হচ্ছে আর নেওয়া হচ্ছে 200, আর আইনত হচ্ছে গিয়ে 240 টাকা। আমরা বলছি এই জিনিস চলতে পারে না। আপনারা দেখুন এই 2013 সালের নোটিশ, 2013 সালের সরকারি নোটিশ, এই নোটিশে দেখানো হচ্ছে যে 240 টাকার বেশি স্কুল নিতে পারে না। এই 240 টাকা ডেভেলপমেন্ট ফিস হিসেবে নেওয়ার কথা, কিন্তু এর বদলে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে 600 টাকা করে। ঠিক আছে, 600 টাকা করে নেওয়া হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন 600 টাকা করে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে, কোনো রানীগঞ্জ বয়েজ 600 টাকা নিচ্ছে, সিয়ারসোল বয়েজ 450 টাকা নিচ্ছে। এই যে আমাদের কাছে সিয়ারসোল বয়েজের নোটিশ আছে, দেখুন সিয়ারসোল বয়েজ 450 টাকা নিচ্ছে, স্লিপ আছে আমাদের কাছে। সিয়ারসোল গার্লস 550 টাকা নিচ্ছে। স্কুলের নামে দেখুন, স্কুলের নামে নোটিশে স্লিপে 240 টাকা নেওয়া হয়েছে। স্কুলের নাম না করে দেখুন একটা স্লিপ করেছে যেখানে কোনো স্কুলের নাম নেই, কোনো ডিটেলসে, সেখানে 310 টাকা নেওয়া হয়েছে। টোটাল 550 টাকা নেওয়া হয়েছে। এভাবে অবৈধভাবে, অনৈতিকভাবে ফিস তোলা হচ্ছে গোটা স্কুল থেকে। এগুলোতে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে পশ্চিমবঙ্গের যে স্কুল কাঠামো সেটা পুরোপুরি ধ্বংসের হাত দিকে চলে গেছে, চোরেদের দিকে চলে গেছে। স্কুলে মিড ডে মিল নেই, মিড ডে মিলে চাল চুরি হচ্ছে, শিক্ষক নেই, লাইব্রেরি নেই, শিক্ষক নিয়োগ হচ্ছে না, বিভিন্ন শিক্ষককে প্যারা টিচার হিসেবে চালানো হচ্ছে। আমরা বলছি এটা চলতে পারে না। আমরা আজ স্কুলে ডেপুটেশন দিয়েছি, স্যার ছিলেন না, হেডমাস্টার ছিলেন না রানীগঞ্জ হাই স্কুলে, উনি ডেপুটেশন নেননি। যিনি টিচার ইনচার্জ ছিলেন তিনি ডেপুটেশন নিলেন না। আমরা আবার আসবো, ডেপুটেশন দেবো। যদি ডেপুটেশন না নেয়, আমরা বলে যাচ্ছি স্কুলের নামে আমরা ডিআইয়ের কাছে স্কুলের নাম নিয়ে অভিযোগ জানাবো, ডিআইকে লিখিত অভিযোগ জানাবো। এছাড়াও আপনারা কি অন্য স্কুলগুলোতে এইরকম ডেপুটেশন দিচ্ছেন? স্কুলও দেবো, অন্য স্কুলও আমরা দেবো। এছাড়াও আমরা ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসে গিয়ে আমরা লিখিত অভিযোগ জানাবো এবং আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এসএফআইয়ের তরফ থেকে। আমরা এই কথা বলে যাচ্ছি। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয়, আমি রানীগঞ্জ এসএফআই লোকাল কমিটির সদস্য। কি নাম? সুকান্ত চ্যাটার্জি। 600 টাকা নিল, কোনো রসিদ দিয়েছে আপনাদের? হ্যাঁ, রসিদ দিয়েছে। কত টাকা রসিদ দিল? রসিদে কিন্তু এখানে 350 টাকা, 360 টাকা লেখা আছে। 360 টাকা? 360 টাকা, আর এদিকে লেখা আছে 240 টাকা। হ্যাঁ, 240 টাকা, এখানে 240 টাকা আছে। কি জন্য ওটা? ওটা তো কিছু বলে না, আমরা জমা দিলে এখন ভর্তি করতে হবে। ও, কি নাম আপনার? বিবেক। বিবেক কি? বিবেক বাবুরি।